রাধে গোবিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আবার একটা আলোচনা করব সম্পূর্ণ পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা রিলিজ করা হয়েছে এয়ারপোর্টের তরফ থেকে। এখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউর মাধ্যমে সরাসরি তোমরা চাকরিটা পেয়ে যাবে এবং স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসেই নিয়োগ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ রয়েছে পরের মাসের 27 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ AAI এর তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে। তোমাদের এখানে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো তোমাদেরকে বলে রাখি, নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে, চাইলে সেখান থেকেও কিন্তু জয়েন হয়ে সমস্ত ডিটেলস তোমরা দেখে নিতে পারো। তো দেখো, এজ লিমিট রয়েছে এখানে, তোমরা 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে এবং তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 27/9/2025 এই ডেট অনুযায়ী। এজ লিমিটে এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আপার এজ লিমিটে যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC ক্যান্ডিডেট হলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা PWBD ক্যাটাগরি হয়ে থাকো তো তোমরা এখানে 10 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। তো এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এই মাসের 28 তারিখ থেকে, অর্থাৎ আগস্ট মাসের 28 তারিখ থেকে অনলাইন ফর্ম শুরু হবে, যার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের 27 তারিখ। টোটাল 1 মাস সময় দেওয়া হচ্ছে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এছাড়া দেখো, সমস্ত রকম ভেরিফিকেশন বা অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন সমস্ত কিছু এই ওয়েবসাইটের মাধ্যমে করা হবে। অর্থাৎ তোমরা যে ফর্মটা ফিল আপ করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট www.ai.aero যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। এখনও অ্যাপ্লাই করার লিঙ্ক জেনারেট হয়নি, জেনারেট করা হলেই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে। তারপরে দেখো, এখানে পে স্কেলও অত্যন্ত ভালো রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ এই পোস্টে 40,000 টাকা রয়েছে বেসিক পে, এর সাথে 3% ইনক্রিমেন্ট। এছাড়া অন্যান্য আদার অ্যালাউন্সেস রয়েছে, যেমন বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স, পার্ক অ্যালাউন্স, তারপরে HRA ও অন্যান্য আদার বেনিফিট তোমরা পেয়ে যাবে। মেডিকেল বেনিফিটও রয়েছে। সমস্ত রকম বেনিফিট মিলে কিন্তু স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে। এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশনটা করা হবে। সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু কাউন্ট করা হবে 27/9/2025 এই ডেট অনুযায়ী, এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে বেস করে সিলেকশন করা হবে। কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা হবে। তোমাদের যখন ভেরিফিকেশন হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই সময় সমস্ত অরিজিনাল সার্টিফিকেট এর সাথে সেলফ অ্যাটাস্টেড করা জেরক্স কপিগুলো নিয়ে নিতে হবে এবং তোমাদের যা যা রিলেভেন্ট ডকুমেন্টস আছে সেগুলো নেবে। যদি তোমরা কোনো জায়গার ওয়ার্কিং পারসন হয়ে থাকো, কোনো গভর্নমেন্ট সেক্টর, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা PSU সেক্টরে যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো, তো সেক্ষেত্রে অবশ্যই NOC সার্টিফিকেটও কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে। তো এবার এসে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। তোমাদেরকে বললাম তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার লিঙ্ক যেদিন জেনারেট হবে তোমাদের কিন্তু প্রোভাইড করিয়ে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 300 টাকা, যেটা UR ক্যাটাগরির ক্ষেত্রে এবং OBC ক্যাটাগরির ক্ষেত্রে। এবং যদি তোমরা SC/ST PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। এছাড়া যারা এয়ারপোর্ট অথরিটির থেকেও অ্যাপ্রেন্টিসশিপ করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না।
তো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো। প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 11টা। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 199টা। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে রয়েছে 208টা পোস্ট। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সে রয়েছে 527টা, এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে টোটাল 31টা ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিগুলো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা তোমরা ভিডিওটা পজ করেও কিন্তু দেখে নিতে পারো কোন ক্যাটাগরিতে ঠিক কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কিনা সেই ডিটেলসে। তো দেখো আর্কিটেকচার পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন আর্কিটেকচার অ্যান্ড রেজিস্টার্ড উইথ কাউন্সিল অফ আর্কিটেকচার, অর্থাৎ তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে। এছাড়াও তোমাদের অবশ্যই কিন্তু গেট ক্লিয়ার থাকতে হবে, সেটা তোমরা 2023, 24 বা 25-এর ক্যান্ডিডেট হলে অ্যাপ্লাই করতে পারবে। এর আগের ক্যান্ডিডেট হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। গেটের কোড তোমাদের রয়েছে AR। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন সিভিলের ওপরে। তোমাদের এখানে গেটের কোড রয়েছে CE। এই পোস্টের ক্ষেত্রেও গেট অ্যাপিয়ার থাকতে হবে 2023, 24 অথবা 25-এর। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, যেখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ইন ইলেকট্রিক্যালের ওপরে। এখানেও তোমাদের গেট অবশ্যই ক্লিয়ার থাকতে হবে 2023, 24 এবং 25-এর, এবং গেট পেপার কোড রয়েছে EE। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা কিসের ওপরে দেখো ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল উইথ স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্সের উপরে। এবং এখানে গেট পেপার কোড রয়েছে EC এবং গেট তোমাদের ক্লিয়ার থাকতে হবে 2023, 24 অথবা 25-এর। তারপরে লাস্ট পোস্ট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, এখানেও তোমাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা IT অথবা ইলেকট্রনিক্সের ওপরে, অথবা যদি তোমাদের মাস্টার্স করা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ MCA যদি করা থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের গেট পেপার কোড রয়েছে CS এবং তোমাদের গেট অ্যাপিয়ার থাকতে হবে 2023, 24 এবং 25-এর। এই যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ একাডেমিক কোয়ালিফিকেশানের ওপরে বেস করে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে। বেসিক পেই এখানে 40,000 টাকা রয়েছে, এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে তোমরা কিন্তু 40,000 টাকা প্লাস ইন হ্যান্ড স্যালারি প্রথম থেকেই পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল কিনা, ইন্টারেস্টেড কিনা সেটাও অবশ্যই আমাদেরকে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।